হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে খুবই ডিফারেন্স একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে কোনো গেমস থেকে বা যে কোনো অ্যাপস থেকে মিউজিক আলাদা করা। আপনারা অবশ্যই যে মোশন গেমগুলো খেলেন সেই গেমের ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজে বা বিভিন্ন অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক থাকে, সেগুলো আপনারা যেভাবে আলাদা করতে পারবেন। আর এই বিষয়টি একটু এক্সপ্লেইন করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু জনপ্রিয় ট্রোল সাউন্ড শুনতে পাচ্ছেন এবং এই সাউন্ডগুলো ডাউনলোড করার জন্য আপনি ইউটিউবে গিয়ে ট্রোল সাউন্ড অথবা যে কোনো ওয়েবসাইট থেকে এই ট্রোল সাউন্ডগুলো ডাউনলোড করতে পারেন। আর সমস্যা হচ্ছে এই ট্রোল সাউন্ডগুলো কিন্তু সেপারেট করা থাকে, প্রত্যেকটাই আলাদা আলাদা ট্রোল, আর এগুলো ডাউনলোড করতে অনেকগুলো ফাইল খুঁজতে হয়। এখন আপনি যদি প্লে স্টোরে গিয়ে অ্যাপ সার্চ করেন ট্রোল অ্যাপ বা ট্রোল সাউন্ড অ্যাপ, তাহলে কিন্তু এই অ্যাপগুলো পাবেন, কিন্তু সেই অ্যাপ থেকে কোনোভাবেই এই সাউন্ডগুলো ডাউনলোড করতে পারবেন না। আজকের এই ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনারা এই ট্রোল সাউন্ডগুলো অ্যাপ থেকে বের করতে পারেন বা যে কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো মিউজিক আলাদা করতে পারেন। আর আজকের এই বিষয়টি অবশ্যই ইন্টারেস্টিং হবে। যারা ট্রোল সাউন্ড পছন্দ করেন বা যারা অ্যাপের ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক আলাদা করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, সো বন্ধুরা, যে কোনো অ্যাপ থেকে অ্যাপের ব্যাকগ্রাউন্ডে যে কোনো সাউন্ড অথবা যে কোনো ট্রোল সাউন্ড কিংবা যে কোনো গেম থেকে গেমের ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর সাউন্ডগুলো থাকে সেই সাউন্ড আলাদা করার জন্য দুইটি অ্যাপ ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই মুহূর্তে, একটি হচ্ছে অ্যাপ ব্যাকআপ এবং আরেকটি হচ্ছে জেট এসিভার। আর জেট মানে হচ্ছে জিপ এসিভার। এই দুইটি অ্যাপ দিয়ে আপনারা খুব ইজিলি যে কোনো অ্যাপ থেকে অ্যাপের সাউন্ড অথবা গেমের সাউন্ড আলাদা করতে পারবেন। আর এই দুইটি অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে এই দুইটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আর আমি যে অ্যাপের সাউন্ডের কথা বলতেছি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট একটি ট্রোলিং সাউন্ড অ্যাপের ভেতর চলে আসলাম এবং অ্যাপের ভেতর আসার পর এইখানে যদি আমি এই যে কার্টুন 2 যে সাউন্ডটা আছে সেটি প্লে করি, আপনারা অবশ্যই শুনতে পারবেন। জাস্ট আমি প্লে করে দিচ্ছি। আচ্ছা, তারপর যদি নিচের দিক থেকে ডিং যে সাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি, তাহলে আপনারা শুনতে পারবেন। তারপর তার নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান যে সাউন্ডটা, এখানে যদি ক্লিক করি এটা আপনারা শুনতে পারবেন। ওকে, এখান থেকে কিন্তু সাউন্ড আলাদা করার কোনো অপশন নেই। এখন আপনি এই অ্যাপ থেকে কোনোভাবেই কিন্তু এই সাউন্ডগুলা ডাউনলোড করতে পারবেন না। এখন আপনি চাইলে এই যে দুইটি অ্যাপের কথা বললাম, ডিসপ্লেতে যে দুইটি অ্যাপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অ্যাপ ব্যাকআপ আর একটি হচ্ছে জেট এসিভার, এই দুইটি অ্যাপের সাহায্যে আপনি যে কোনো অ্যাপ থেকে সাউন্ড আলাদা করতে পারবেন। আমি প্রথমেই চলে যাব হচ্ছে অ্যাপ ব্যাকআপ যে অ্যাপটি আছে সেই অ্যাপের ভেতর। জাস্ট অ্যাপ ব্যাকআপে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাকআপ যে অ্যাপসটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি যেই অ্যাপের সাউন্ড আলাদা করব সেই অ্যাপটি ব্যাকআপ দিব। সো আমি যেহেতু ট্রোল সাউন্ড আলাদা করব বা ট্রোল সাউন্ডগুলো আলাদা করব, সেজন্য এখান থেকে আমি খুঁজে বের করব হচ্ছে ট্রোল সাউন্ড। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ট্রোল সাউন্ড। ওই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রোলিং সাউন্ড। ওকে, তো আমি জাস্ট এই অ্যাপটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাকআপ যে অপশনটি, জাস্ট এখান থেকে ব্যাকআপে ক্লিক করবেন এবং ব্যাকআপে ক্লিক করার সাথে সাথেই এই অ্যাপের যত ইনফরমেশনগুলো আছে, ইমেজ, অডিও কিংবা হচ্ছে যত সাউন্ড, সবগুলোই কিন্তু ব্যাকআপ হবে। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকআপ সাকসেসফুল বা সাকসেসফুল ওয়ান আইটেম উপরের দিকে দেখতে পাচ্ছেন। এখন সাকসেসফুল হওয়ার পর এখানে হোম বাটন প্রেস করে ব্যাক করবেন। এখন এই যে ফাইলগুলো আপনি ব্যাকআপ দিলেন এগুলা জিপ আকারে আছে, আর এই জিপটাকে আপনাকে আনজিপ করে খুব ইজিলি সাউন্ডগুলো বের করতে হবে। আর আনজিপ করার জন্য এখানে জিপ এসিভার যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এই অ্যাপটাতে প্রবেশ করার সাথে সাথে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার চলে আসছে অ্যাপ ব্যাকআপ, তারপর দেখতে পাচ্ছেন রিস্টোর। সো জাস্ট এখান থেকে আমরা এই ফোল্ডারটি ওপেন করব এবং এই ফোল্ডারে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপটা ব্যাকআপ দিছি সেই অ্যাপের সমস্ত ফাইল এখানে চলে আসছে। সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাসিভ যে অপশনটি, জাস্ট এখানে ক্লিক করবেন। দুঃখিত, ভুল ক্লিক হয়ে গেছে। জাস্ট আমি অ্যাসিভে ক্লিক করলাম এবং অ্যাসিভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রোলিং সাউন্ডের যে অ্যাপটি আছে সেটি এখানে চলে আসছে। এখন এই অ্যাপটি থেকে সাউন্ড আলাদা করার জন্য খুব সিম্পলি আপনারা যে ট্রোলিং সাউন্ড লেখাটি দেখতে পাচ্ছেন বা যে এপিকে ফাইলটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে। এইখান থেকে 2 নম্বরে ভিউ যে অপশনটি আছে, জাস্ট সিম্পলি আপনারা ভিউর উপর ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে 2 নম্বর ফোল্ডারটি দেখতে পাচ্ছেন ASSETS, জাস্ট এই ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সাউন্ডগুলো চলে আসছে। ওকে, সো এখান থেকে আপনি চাইলে সব যে ফাইলগুলো আছে বা যে সব অডিওগুলো আছে সেগুলো সবগুলাই কাট করে নিতে পারবেন বা কপি করে আপনার অন্য কোনো ফোল্ডারে রাখতে পারবেন। ওকে, সো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফোন থেকে বা এই জেট এসিভার এবং অ্যাপ ব্যাকআপ ব্যবহার করে যে কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ডে থাকা সাউন্ড, টেক্সট, তারপর হচ্ছে অডিও সবকিছুই আলাদা করতে পারবেন। আর এইখান থেকে যে কোনো সাউন্ড কপি করার জন্য খুব সিম্পলি আপনারা যেটা কপি করতে যাচ্ছেন সেটার উপর ট্যাপ করে ধরবেন
করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কপির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট ফোল্ডারের উপর ক্লিক করবেন, তাহলে ব্যাক হবে, আবারও ব্যাক করবেন, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখন আপনার ফোন মেমোরি কার্ডের সমস্ত ফোল্ডার দেখা যাচ্ছে। আপনি চাইলে ফোন মেমোরি কার্ডের উপরে এবং যে কোনো একটি ফোল্ডারে পোস্ট করতে পারেন বা পেস্ট করতে পারেন। আর এখানে মুভ করার জন্য বা পেস্ট করার জন্য এখানে যে পেস্টের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি আপনার যে মেমোরি কার্ড আছে বা ফোন মেমোরি কার্ড আছে সেখানে চলে আসবে। জাস্ট এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর এখন যদি আমি আমার ফাইল ম্যানেজারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে যদি এখান থেকে ফোন মেমোরি সিলেক্ট করি তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি যে ট্রোল সাউন্ডটি কপি করে নিয়ে আসলাম সেটি এখানে চলে আসছে। ওকে, সো দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে যে সাউন্ডটি নিয়ে আসলাম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভালো লাগে কিংবা যে কোনো ট্রোল সাউন্ডের দরকার আপনি সেই সাউন্ডটি আলাদা করতে পারবেন। অলরাইট, সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব যারা অ্যাপের ব্যাকগ্রাউন্ড থেকে বা বিভিন্ন গেমের ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো সাউন্ড আলাদা করতে চান ঠিক এই প্রসেসটি অবলম্বন করে আপনার অ্যাপ থেকে যে কোনো সাউন্ড বা যে কোনো ট্রোল সাউন্ড বা যে কোনো গেমের সাউন্ড আপনি আলাদা করতে পারেন খুব সহজেই। সো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।